ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশন। যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 10 এ পড়ছো, তোমাদের আর কিছুদিন পরেই অর্থাৎ মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তো সেই পরীক্ষায় ভূগোল থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে যাবে, যাতে সেই প্রশ্নগুলি তোমরা একেবারেই কমন পেয়ে যাও। তো সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে এবং আমি যে প্রশ্নগুলি বলে দেবো এই প্রশ্নগুলি কিন্তু একেবারে অনেক প্রশ্ন তোমরা স্কুলের প্রশ্নপত্রে কমন পেয়ে যাবে। যাদের স্কুল থেকে প্রশ্নপত্র হচ্ছে বা যাদের কোনো সংস্থা থেকে প্রশ্ন নেওয়া হচ্ছে, উভয় ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলি একেবারে কমনযোগ্য, একেবারে নির্ভরযোগ্য। তোমরা এই প্রশ্নগুলি করে যাও, ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিন্তু 100% গ্যারান্টি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। তার আগে বলবো, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু হাতে একটা পেন এবং একটা খাতা নিয়ে রাখো, যাতে আমি যে প্রশ্নগুলি বলছি সেগুলো তোমরা স্পষ্টভাবে লিখে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো তোমাদের দুটি অধ্যায় রয়েছে। তো একেবারে প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 নম্বর অথবা 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি তোমরা করবে, 2 নম্বর এবং 5 নম্বর উভয় প্রশ্নের সাজেশন আমি এই ভিডিওতে দেবো। তো প্রথম প্রশ্ন যেটি করবে যে ঝুলন্ত উপত্যকা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন করবে ক্যানিয়ন কাকে বলে। 3 নম্বর প্রশ্ন করবে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো। 4 নম্বর প্রশ্ন করবে নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন পড়বে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। 6 নম্বর প্রশ্ন পড়বে বদ্বীপ সৃষ্টি হওয়ার 3টি শর্ত লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন পড়বে অশ্বক্ষ আকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। 8 নম্বর প্রশ্ন পড়বে হিমশৈল বলতে কি বোঝো বা কাকে বলে। 9 নম্বর প্রশ্ন ফিওর্ড ও ফিয়ার্ড, ফিওর্ড ও ফিয়ার্ডের মধ্যে পার্থক্য কয়টি করবো স্যার, মোটামুটি 3টি পার্থক্য করে রাখবে। রসে মাতানে ও ড্রামলিনের মধ্যে 2টি পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন বাজাদা কাকে বলে। 12 নম্বর প্রশ্ন মরুকরণ বলতে কি বোঝো। 13 নম্বর প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন। এই ছিল 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। এবার তোমরা 5 নম্বরের জন্য আমি 5টি প্রশ্ন এই অধ্যায় থেকে বলে দেবো, তার মধ্যে একেবারে 100% নিশ্চিত যে তোমরা একটা কমন পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটি তোমরা করবে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা। ভূগোল অবশ্যই কিন্তু চিত্র তোমাকে দিতেই হবে। 2 নম্বর করবে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন পড়বে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। 4 নম্বর যেটা করবে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করো। আর 5 নম্বর যেটি করবে সেটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা করো। এই 5টির মধ্য থেকে একটা কিন্তু কমন আসবে নিশ্চিত। এর পরবর্তী তোমাদের যে অধ্যায়টি তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম পরীক্ষায়, সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। তো ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায় থেকেও আমি তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন সাথে 5 নম্বর প্রশ্ন উভয় কিন্তু দেবো। একবারে 100% নিশ্চিত তোমরা এখান থেকেও কিন্তু প্রশ্ন সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন যেটা করবে তোমরা সেটা হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল। 2 নম্বর প্রশ্ন সার্ক কি। 3 নম্বর প্রশ্ন ধ্রিয়ান কাকে বলে। 4 নম্বর প্রশ্ন রান কাকে বলে। 5 নম্বর প্রশ্ন মানলাথ কাকে বলে। 6 নম্বর প্রশ্ন দোয়াব অঞ্চল কাকে বলে। 7 নম্বর প্রশ্ন তরাই ও ডুয়ার্স বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন তোমাদের বেট কি। 9 নম্বর প্রশ্ন কচ্ছের রন কি। 10 নম্বর প্রশ্ন বাগার অঞ্চল কি। 11 নম্বর প্রশ্ন কয়াল কি। 12 নম্বর প্রশ্ন তাল কি। 13 নম্বর প্রশ্ন হামাদা কি। 14 নম্বর প্রশ্ন খাদার ও ভাঙরের মধ্যে ভাঙর কাকে বলে, পার্থক্যটা একটু দেখে রাখতে পারো। 15 নম্বর প্রশ্ন ডেকান ট্রাপ কি। 16 নম্বর প্রশ্ন খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য। আমি যেটা বললাম খাদার ও ভাঙারের ডেফিনেশন এবং খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য দুটোই করে রাখবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন যেটা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। 3টি পার্থক্য তো অবশ্যই করে রাখবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক স্কুলে প্রশ্নটা এসে থাকে। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি করে যাবে। প্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগের পরিচয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, শ্রেণীবিভাগগুলি আলোচনা করো।
3 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ প্রশ্ন, যেটি না করলেই নয়, যেটি মাধ্যমিকে বারংবার প্রশ্নটি এসেছে, সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। 5 নম্বর আছে, তোমাদেরকে মোটামুটি 5টা তো লিখতেই হবে, সাথে তুমি যদি একটা বা দুটো পার্থক্য আরো বেশি লিখতে পারো সেটা তোমার জন্য আরো ভালো হয়। তো এই কটাই প্রশ্ন ছিল আজকে সাজেশনের তোমাদের ভূগোল থেকে। আশা করব এখান থেকে একেবারেই তোমরা প্রশ্ন অধিকাংশ কমন পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাও, তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটাও জানাও। আর এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের না জানা থাকে বা তোমরা না পেয়ে থাকো, অবশ্যই আমাকে জানাতে পারো। আমি সেই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে আমাকে জানাবে না, আমি আমাদের ফেসবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ফলো করে নেবে এবং সেখানে আমাকে সরাসরি তোমরা মেসেজ করতে পারো বা আমাদের সেই প্রোফাইলে তোমরা পোস্ট করতে পারো। যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে, আমি সেই প্রশ্নের উত্তর তোমাকে একেবারে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। যারা আমাদের ভিডিওটা আজ দেখছো, অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের এই স্টাডি উইথ জেডি এই পরিবারটিকে আরো বড় করার চেষ্টা করো। আমরা সবাই মিলে চেষ্টা করি পড়াশোনার প্রতি আমাদের যে আরো আমরা এগিয়ে যেতে পারি ভবিষ্যতে। তো তোমাদের সাহায্য ছাড়া এটা তো সম্ভবই না। তো সবাই মিলে একটা পরিবার তৈরি করি, তারপর চেষ্টা করব যে আমরা সঠিকভাবে সঠিক পথে সমস্ত ছাত্রছাত্রীদের সাথে পড়াশোনার সাথে যাতে এগিয়ে যেতে পারি। তো প্রত্যেককে ধন্যবাদ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।